আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমরা আজকে 2024 সালের সিলেট বোর্ডে লেনদেন অধ্যায় থেকে হিসাব সমীকরণের যে অঙ্কটা এসেছিল তার প্রথম যে লেনদেন সেটা সম্পর্কে একটু জানতে চেষ্টা করব। আমরা লেনদেনটা দেখতে পাচ্ছি, জনাব রবিন 1 এপ্রিল নগদ 2 লক্ষ টাকা, 50,000 টাকার আসবাবপত্র এবং 30,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে সততা ট্রেডার্স নামে ব্যবসায় শুরু করেন। প্রথম যখন তিনি ব্যবসা শুরু করেন সেই শুরুর সময় তিনি তার ব্যক্তিগত যে সম্পদ নিয়ে আসবেন, সম্পদ থেকে যে বিষয়গুলো নিয়ে আসবেন সবগুলো তার মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে, সেটা আমরা জানলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, ব্যাংক ঋণ যখন নিয়ে আসবেন তখন সেই ব্যাংক ঋণটাকে আমরা কোথায় কোথায় এন্ট্রি করব। আমরা প্রথমে নগদ টাকাটা এন্ট্রি করি। যেহেতু তার ব্যক্তিগত টাকা নিয়ে আসছেন, তার ব্যক্তিগত টাকা প্রতিষ্ঠানের নগদ হিসেবে আসছে, আমরা নগদ টাকাকে বৃদ্ধি করব। পাশাপাশি তিনি তার টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করে নিয়ে এসেছেন, আসবাবপত্র প্রতিষ্ঠানের সম্পদ, আমরা সম্পদকে বৃদ্ধি করব 50,000 টাকা দিয়ে। নগদ 2 লক্ষ টাকা এবং আসবাবপত্র 50,000 টাকা তিনি তার ব্যক্তিগত অর্থ থেকে প্রতিষ্ঠানে নিয়ে এসেছেন। এই দুইটা সম্পদের দ্বারা মালিকের মালিকানা সত্ত্ব মূলধন এর পরিমাণ বৃদ্ধি করবে। এখন বিষয় হচ্ছে, 30,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন। ব্যাংক ঋণের বিষয়ে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। প্রতিষ্ঠানের নামে যখন আমরা ব্যাংক ঋণ নিই, এই ব্যাংক ঋণের যে টাকাটা সেটা প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্টে, যে ব্যাংকে যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টে জমা হবে। পরবর্তীতে আমরা এই টাকাটা ব্যাংকের প্রতিষ্ঠানের প্রয়োজনে আমরা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবো। অর্থাৎ যখন আমরা ব্যাংক ঋণটা নিয়েছি প্রথম দিন, সেই দিন প্রতিষ্ঠানের ব্যাংকের অ্যাকাউন্টে এই 30,000 টাকা জমা হবে, ব্যাংক হিসাবে জমা হবে। যেহেতু এটা ব্যাংক ঋণ, অর্থাৎ আমাদেরকে এই টাকাটা পরবর্তীতে ব্যাংকে পরিশোধ করতে হবে, তার মানে এটা হচ্ছে প্রতিষ্ঠানের একটা দায়। এই জন্য আমরা একটা দায় বৃদ্ধি করব, সেটার নাম হচ্ছে ব্যাংক ঋণ হিসাব। অর্থাৎ আমরা নগদ টাকা যখন প্রতিষ্ঠানে নিয়ে আসছেন মালিক, সেটা নগদের টাকার পরিমাণ বৃদ্ধি করবে, মালিকের মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি করবে। মালিক যখন আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলেন তখন প্রতিষ্ঠানের আসবাবপত্র বৃদ্ধি পাবে, সম্পদ, একই সাথে মালিকের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। ব্যাংক ঋণটা মালিকের ব্যক্তিগত কোনো বিষয় নয়। ব্যাংকের আমরা প্রতিষ্ঠানের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করেছি, সেই অ্যাকাউন্টের এগেনস্টে আমরা আমাদের প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়েছি, এখানে মালিকের কোনো সম্পর্ক নেই। প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়েছি এবং এই ঋণটা যখন নিয়েছি তখন প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে যেটা রয়েছে সেটাতে জমা হবে। পরবর্তীতে আমরা আমাদের ব্যাংক প্রতিষ্ঠানের প্রয়োজনে এই ঋণটা আমরা, ঋণের যে টাকাটা জমা হয়েছে সেই টাকাটা উত্তোলন করে আমরা প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করব। এই জিনিসটা আমাদের ভালো মতো ক্লিয়ার রাখতে হবে। একইভাবে আরো একটি লেনদেন আসে, যেটা হচ্ছে ঋণ নিয়ে ব্যবসায় শুরু করলেন। এখন যদি ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন, আমরা লেনদেনটাকে একটু চেঞ্জ করি। নগদ 1 লক্ষ টাকা ধরি, আসবাবপত্র 20,000, 10,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। ঋণের টাকাটা প্রতিষ্ঠান নগদ হিসেবে পায়। মালিক ঋণ নিয়েছে একজন ব্যক্তির কাছ থেকে, বা মালিকের প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়েছেন। যেহেতু প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়েছেন, তার মানে প্রতিষ্ঠানের একটা ঋণ হিসাব নামে একটা হিসাব আসবে।
ঋণ হিসাব আমরা প্রথমে 1,00,000 টাকা দিব। আমরা পূর্বের যে লেনদেন সেটা একটু আমরা ক্লিয়ার করি। এই লেনদেনটা আমরা কিভাবে দেব? প্রথমে নগদ 1,00,000 টাকা নিয়ে এসেছেন, 1,00,000 টাকাতে নগদের পরিমাণ বৃদ্ধি করব। পাশাপাশি 20,000 টাকার আসবাবপত্র নিয়ে এসেছেন, আসবাবপত্রের পরিমাণটা বৃদ্ধি করব। এখন প্রতিষ্ঠান মালিককে অন্য কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে, প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে মালিক ব্যবসা শুরু করেছেন। এই জন্য আমরা ঋণ হিসাবকে 10,000 টাকা দিয়ে বৃদ্ধি করব। 10,000 টাকা দিয়ে বৃদ্ধি করব। এখন মালিক কত টাকা এখানে নিয়ে এসেছেন? মালিক নিয়ে এসেছেন আসবাবপত্র 1,00,000, আসবাবপত্র 20,000, নগদ টাকা 1,00,000। মালিক তার মালিকানা সত্ত্বকে 1,20,000 টাকা দ্বারা বৃদ্ধি করবেন। এইটার হিসাবটা হবে মূলধন আনয়ন। মন্তব্য করে আমাদের লিখতে হবে মূলধন আনয়ন। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের হিসাব সমীকরণের ডান পাশে যদি যোগ করি 1,20,000 এবং 10,000 টাকা, 1,30,000 টাকা হয়েছে, কিন্তু হিসাব সমীকরণের বা পাশে 1,20,000 টাকা রয়েছে, 1,00,000 প্লাস আছে 1,20,000। তার মানে 10,000 টাকা আমাদের এখানে কম রয়েছে। যদি কোনো প্রতিষ্ঠানের মালিক ব্যবসা শুরুর সময় কোনো ব্যক্তিগত ঋণ নিয়ে আসে, কোনো অন্য ব্যক্তির কাছ থেকে ঋণ আসে, কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে, না ব্যাংক ঋণ নয়, মালিক অন্য কোনো ব্যক্তির কাছ থেকে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন, সেই ঋণের টাকাটা নগদ হিসেবে লিপিবদ্ধ হবে। আমরা এখানে সরাসরি 1,10,000 টাকা লিখতে পারি, পাশাপাশি এটা যোগ হিসেবে দিতে পারি। তবে আমাদের সবচেয়ে নিয়ম যেটা হবে, আমরা প্রথমে 1,10,000 টাকা নগদের হিসেবে দেব, আসবাবপত্র দেব 20,000 টাকা, ঋণ হিসাবের জন্য আলাদা একটি দায় সৃষ্টি করে সেই দায়ের জন্য আমরা ঋণটা এন্ট্রি দেব। মালিকের সত্ত্বকে নগদ টাকা এবং আসবাবপত্র দ্বারা লিপিবদ্ধ করব।